আমি কাউকে তেল দিয়ে ক্রিকেট খেলি না। বাংলাদেশ জাতীয় দলে যতদিন ক্রিকেট খেলেছি ততদিন বাঘের মতো ক্রিকেট খেলেছি, ভবিষ্যতেও বাঘের মতোই ক্রিকেট খেলবো। আমি কাউকে তেল দিয়ে ক্রিকেট খেলবো না। ভাইরে ভাই, এই মন্তব্য করতেছেন বাংলাদেশের জাতীয় দলের এক সময়ের ক্রিকেটার নাসির হোসেন। অনেক দিন ধরে কিন্তু উনি বাংলাদেশের জাতীয় দলে ঢুকতে পারতেছেন না। উনি কিন্তু নানা সময়ে ওনার বাস্তব জীবনে বা পার্সোনাল লাইফে কিন্তু উনি বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণে কিন্তু উনি ক্রিকেট থেকে বারবারে বাদ পড়েছেন। পারফরমেন্সের তুলনায় উনি নিজের ব্যক্তিগত যে জীবন, সেই জীবনের জন্যই জাতীয় দল থেকে উনি বারবার বাদ পড়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তো উনি এখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা কিন্তু খুবই আসলে মারাত্মক একটা বিষয়। তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি কি বলেছেন। আমরা কাউরে তেলানোর অভ্যাস নাই। যতদিন খেলেছি বাঘের মতো খেলেছি, এখন কাউরে তেল দিব না, খেলবো না। উনি নিজের স্বাধীনভাবে খেলতে পারলে খেলবে, কাউকে তেল দিয়ে রিকোয়েস্ট করে উনি খেলবে না, সেটাই কিন্তু উনি বুঝাইতে চাইতেছেন। তো আমরা সবাই জানি বেশ অনেক বছর ধরেই উনি বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলতে পারতেছে না। লাস্ট বিপিএলে কিন্তু উনি একটা দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। সেইখান থেকে আসলে ওনাকে জাতীয় দলে সুযোগ দেওয়া যায় কি না, আবারও আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান নাসির হোসেন আবারও জাতীয় দলে খেলুক, বা ওনার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী উনি জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।